একটু ইমাজিন করো, এমন একটা ক্যারেক্টার যার বুদ্ধির ধারণার বাহিরে, যাকে জিনিয়াসের জিনিয়াস বললেও কম হবে না। তার বসার ভঙ্গি একটু অদ্ভুত এবং তার মিষ্টি জাতীয় খাবারের পেছনে আকর্ষণ একেবারে অন্য ধরনের। সত্যি কথা বলতে গেলে যত বুদ্ধিমান হোক না কেন, এমন মানুষ বাংলাদেশে দেখলে পাগল বলে পাগলা গাঁওতে ঢুকিয়ে দেওয়া হবে। তো তোমরা সবাই ইতিমধ্যে বুঝে গিয়েছো আমি ডেথ নোট অ্যানিমের ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট ক্যারেক্টার এলকে নিয়ে কথা বলছি। একটু খেয়াল করলেই তোমরা বুঝবা এই মহাশয় কোনো সাধারণ বান্দা না। এই এল নামের ক্যারেক্টারটাকে ডেথ নোট অ্যানিমের মধ্যে এত বেশি মিস্টারিয়াস রাখা হয়েছে যে অ্যানিমের মধ্যে এলের নামটাও পর্যন্ত আমাদের জানানো হয়নি। কিন্তু আজকে আমরা এই এলকে নিয়েই কথা বলবো। আমরা জানবো এল কীভাবে পৃথিবীর সবচেয়ে সেরা এবং বুদ্ধিমান ডিটেকটিভ হলো। তো আর বেশি কথা বাড়িয়ে শুরু করা যাক। অ্যাকর্ডিং টু মাঙ্গা, এলের জন্ম 1979 সালে লন্ডনে হয়, আর এলের আসল নাম হলো এল ললিয়েট। ওয়াতারির সাথে এলের দেখা হয়েছিল 8 বছর বয়সে। এল ছিল একজন অনাথ বাচ্চা, তার নিজের বলতে কিছুই ছিল না। তখন ওয়াতারি এলকে এক অনাথ আশ্রমে নিয়ে যায়, যার নাম হচ্ছে ওয়ামিস হাউস। এই অনাথ আশ্রম প্রতিষ্ঠাতা কুইলিস ওয়ামি অর্থাৎ আমাদের ওয়াতারি। তোমরা অনেকে হয়তো ভাবতা ওয়াতারি হচ্ছে এলের কর্মচারী বা অ্যাসিস্ট্যান্ট, কিন্তু এলের সকল টাকা পয়সা, হাইটেক প্রযুক্তি, সব সরঞ্জাম, হ্যাঁ এটা ঠিক, এল অনেক বড় ডিটেকটিভ হওয়ার পরে নিজের মেধা দিয়ে সে অনেক টাকা পয়সা কামায়, কিন্তু ছোট থেকে এলকে ওয়াতারি অনেক টাকা পয়সা দিয়ে সাহায্য করে। তো ওয়ামিস হাউস কোনো সাধারণ অনাথ আশ্রম নয়, বরং এটা হচ্ছে অত্যন্ত তুখোর মেধাবী বাচ্চাদের লালন পালন করার এবং প্রতিভা বিকাশের এক বিশেষ জায়গা। এখানে বাচ্চাদের ধাঁধা, অঙ্ক, লজিক, তদন্ত, প্রযুক্তি এসব বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হতো। ছোটবেলা থেকেই এল খুব শান্ত এবং অদ্ভুত স্বভাবের ছিল। অন্য বাচ্চাদের মতো খেলাধুলা না করে সে সারাদিন ধাঁধা সমাধান আর পর্যবেক্ষণ করতেই বেশি পছন্দ করত। কিশোর বয়সেই এল কিছু আন্তর্জাতিক অপরাধ তদন্ত সমাধান করে ফেলে, যদিও তার নাম বা চেহারা কেউ দেখতে পেত না। এল সবসময় নিজেকে বা নিজের পরিচয় লুকিয়ে রাখত, যাতে তাই এলে কাজে লাগতো ওয়াতারিকে। ওয়াতারি সবসময় এলকে সাপোর্ট করতো এবং বাইরের দুনিয়ার সাথে এলের হয়ে কমিউনিকেশন করত, যা আমরা অ্যানিমের মধ্যেই দেখতে পাই। এখন যদি আমরা এলের পাসওয়ার্ড নিয়ে কথা বলি, তাহলে বলবো এল হচ্ছে এমন একজন ক্যারেক্টার যে কখনো হারতে শিখে নাই। এল যা চায় তা সে করেই ছাড়ে। এলের জীবনে একটাই রুলস, জাস্টিস। এল মনে করে একজন খুনিকে তার কুকর্মের শাস্তি পেতেই হবে, এখন সেই ক্রাইম যেরকমই হোক না কেন। অ্যানিমের মধ্যে তোমার সবাই দেখছো লাইট বিশ্বাস করতো খারাপ মানুষকে মেরে ফেলাই ন্যায় বিচার, কিন্তু এল বিশ্বাস করতো আইন ভেঙে কাউকে হত্যা করা ন্যায় নয়। আসল ন্যায় বিচার হলো অপরাধীকে আইনের কাঠগড়ায় আনা। এখন এই জাস্টিসের জন্য এলকে এই অ্যানিমে সিরিজের সবচেয়ে বেশি ইভিল ক্যারেক্টার বলা হয়। ইভিল ক্যারেক্টার কেন বলা হয়েছে? কারণ এল তার জাস্টিসের জন্য যা ইচ্ছা তাই করতে পারে, হোক সেটা মেন্টালি টর্চার বা ফিজিক্যালি টর্চার। আচ্ছা তোমাকে জানো, এল অ্যানিমের মধ্যে এমন একটা ডিটেকটিভ যাকে গ্রেটেস্ট অফ অল টাইম বলা হয়। যখন কোনো দেশের পুলিশ, বড় বড় গোয়েন্দা সংস্থাগুলো হার মেনে যায়, তখনই ডাক পড়ে একজন মানুষের, এল। সবাই শুধুমাত্র ওর এই নামটাই জানে, কেউ জানে না এল আসলে দেখতে কেমন, ওর আসল নাম কি। তারপরও এল বিশ্বের সেরা সেরা কেসগুলো সলভ করে বলে গেছে বিশ্বের ওয়ান অফ দ্য বেস্ট বা সেরা ডিটেকটিভ। ডেথ নোট অ্যানিমের কাহিনীর শুরুতেই যখন রহস্যময়ভাবে খুন শুরু হলো, হাজার হাজার অপরাধী হঠাৎ করে মারা যাচ্ছে, তখনই বিশ্ব পুলিশ ডাকে একমাত্র মানুষকে, যেই মূলত এই রহস্য ভেদ করতে পারবে। এল তার ব্রেন খাটিয়েই বুঝতে পারে এই হত্যাকারী বাকিরা জাপানি আছে। আর এই সিনটা দেখার পরে আমি বুঝতে পারি এই এল কোনো সুবিধার কেউ না। অ্যানিমের 25 নাম্বার এপিসোডে এল ঠিকই মারা যায়, কিন্তু সে কেস কিরা প্রায় সলভ করেই ফেলে। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্টে জানিও। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, এখনকার মতো বিদায়।